সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ড মুসলিমনগর যুব সমাজের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান ঘিরে ছিল নানা আয়োজন, বিভিন্ন ধরনের খেলা ও প্রতিযোগিতা। মহান বিজয় দিবসে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতাটি উপভোগ করেন এলাকার ছোট থেকে বৃদ্ধ সবাই। শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবসে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওকিলউদ্দিন ভূঁইয়া ও দেলোয়ার হোসেন খোকন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি ওকিলউদ্দিন ভূঁইয়া বলেন, এবং মাদের এবং সহকর্মী যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আজকে যে খেলাধুলা হচ্ছে, আসলে এই খেলাধুলাকে অব্যাহত রাখতে হবে, কেননা এই স্বৈরাচারী আমলিক সরকার টাকার জন্য, মানুষকে খারাপ বানানোর জন্য, যাতে করে যুব সমাজ মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেই জন্য ইয়াবা এবং সর্বনাশী ড্রাগস এই দেশের মধ্যে ঢুকায় এই আমাদের যে ইয়ং তরুণ সমাজ আছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার পয়তারা চলেছিল। কিন্তু ১৯৭১ শুধু একটি সংখ্যা নয়, এটি গোটা বাঙালি জাতির অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ১৯৭১ মানে হলো একটি পতাকার জন্য ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে ৭ বীরশ্রেষ্ঠের তাজা প্রাণের বিনিময়ে পাওয়া একটি স্বাধীন দেশ, প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ। সেই গৌরবময় দিনটি ছিল ১৬ই ডিসেম্বর, যা আমাদের বিজয় দিবস হিসেবে পরিচিত। এ সময় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন খোকন বলেন, নগরের যুবকরা এবং এই অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ শাহজাহান, আশরাফ আলী, হামিম, আব্দুল মালেক সহ এই অর্থ অঞ্চলের মা বোনেরা, এবং সামনে খেলাধুলা হয়েছে, সকলে জয়ী হতে পারে নাই, যারা জয়ী হতে পারে নাই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যাতে তারা খেলাধুলায় জয়ী হয়ে পুরস্কার পায় সেই প্রত্যাশা রাখছি, এবং যারা খেলাধুলায় জয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখানে সামনে যেই ছোট ছোট ছেলেমেয়েরা আছেন, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু খেলাধুলা করলে চলবে না, লেখাপড়া ঠিক রেখে সবকিছু করতে হবে। সর্বপ্রথম হলো লেখাপড়া করতে হবে ঠিক মতন, তারপরে খেলাধুলা, এবং মুরব্বীদের কথা শুনতে হবে। মুরব্বীদের কথা শুনলেই আগামী দিনে ভালো মানুষের মতো মানুষ হতে পারবে। আর এই অনুষ্ঠান করতে গিয়ে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পরিবেশে আজকের এখানে যারা অতিথি হিসাবে এসেছেন, অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সকলকে আগামী দিনে আরো সুন্দর পরিবেশে অনুষ্ঠান আয়োজিত হবে সেই প্রত্যাশায় রাখছি। আমাদের আসলেও আরেকটা অনুষ্ঠান আছে, ক্রীড়া ওই জিপিএল, সেই খেলাটাও হবে। এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে খেলাটা শুরু হবে। এই জন্য সময় স্বল্পতার কারণে আর কিছু বলতে পারলাম না। আগামী দিনে আপনাদের সামনে আরো কথা হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।